হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাইফস কুকিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আমার বাবুর প্রথম দিনের খিচুড়ির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, কারণ ভিডিওতে আমি কিছু কথা শেয়ার করেছি যা নতুন মায়েদের জন্য খুব হেল্পফুল হবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ভাতের চাল। আপনারা ইচ্ছে করলে পোলার চালটাও নিতে পারেন, তবে পোলার চালে বাচ্চাদের টয়লেটটা একটু শক্ত করে, তাই আমার বাবুর জন্য আমি ভাতের চালটা নিয়েছি। ভাতের চালটা বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। আর নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ মসুর ডাল। চাল আর ডালটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখছি, তাতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। এবার একটা পাত্রে আমি চাল আর ডালটাকে দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 1/2 চা চামচ রান্নার তেল। আপনারা ইচ্ছে করলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা অন করে দিচ্ছি। ডাক্তাররা সাজেস্ট করেন 1 বছরের আগে বাচ্চাদের খাবারে লবণ ব্যবহার না করতে। তবে যেসব বাচ্চারা একেবারেই লবণ ছাড়া খেতে চায় না, তাদের খাবারে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করা যেতে পারে। আমার বাবু লবণ ছাড়াই খায়, তাই আমি লবণটা স্কিপ করে গেলাম। আমি একটু দেখিয়ে দিচ্ছি, চাল আর ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। আমি একটি ডাল ঘুটনি দিয়ে মিক্সড করে নিচ্ছি। আমি আমার বাবুকে কোনো খাবারই ব্লেন্ড করে খাওয়াই না। ব্লেন্ড করে খাওয়ালে খাবারের স্বাদ থাকে না এবং কি নিউট্রিশনগুলো নষ্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা ছাড়া কত সুন্দর ম্যাশ হয়েছে। আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। বাচ্চাদের খাবার সবসময় একটু পাতলা রাখার চেষ্টা করবেন, যাতে বাচ্চারা খুব ইজিলি খেতে পারে। আমার সোনামণির খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। আমি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। আপনারা আপনাদের বাবুদের জন্য এভাবে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন। খিচুড়িটা প্রথমে শুরু করবেন শুধু চাল আর ডাল দিয়ে। কিছুদিন পর পর একটা করে সবজি অ্যাড করে নেবেন। মিনিমাম 2 থেকে 3 দিন কন্টিনিউ করবেন। বাবুর যদি কোনো প্রবলেম হয় তাহলে ওই সবজিটা স্টপ করে দিবেন, পরবর্তীতে অন্য একটা সবজি অ্যাড করবেন। মনে রাখবেন 6 থেকে 7 মাস পর্যন্ত বাচ্চাদেরকে আমরা বিভিন্ন খাবারের সাথে শুধু পরিচয় করে দিব। বাচ্চারা যতটুকু খাবে ঠিক ততটুকুই খাওয়াবো। বেশি জোর করে খাওয়ালে বাচ্চাদের খাবারের প্রতি অনীহা চলে আসবে। বাচ্চাদের স্বাস্থ্যসম্মত খাবারের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।